তখন দরখাস্ত করেছিলেন, প্রভু গো, ও রব্বে কারীম, আপনার জন্য দুনিয়ার রাজকীয় হালাত ত্যাগ করলাম, আমি রাজার স্ত্রী রানী ছিলাম, রানীগিরি ত্যাগ করলাম, দুনিয়ার জন্য ভোগ বিলাস আছে, আরাম আয়েশ আছে, সব কিছু ত্যাগ করেছি তোমার জন্য। তোমার প্রতি ঈমান গ্রহণ করে তোমার প্রতি মহব্বত হওয়ার কারণে দুনিয়ার সব কিছু আমি ত্যাগ করেছি। এ প্রভু, জান্নাতে যে বাড়ি আমার জন্য বরাদ্দ দিয়েছ, এ বাড়ি যেটাই সেটাই দিলে মেনে নেব না। ওগো প্রভু, জান্নাতের বাড়ি তোমার কাছে পেতে চাই, জান্নাতের বাড়ি তোমার কাছে পেতে চাই। ও আল্লাহ, জান্নাতের বাড়ি তুমি দিলে আমার মন শান্তি হবে না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন, ফেরাউনের স্ত্রীর প্রাণটা যখন বের হয়ে যায়, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আল্লাহ ফেরাউনের স্ত্রীর সামনে জান্নাতের যে বাড়ি হবে, জান্নাতের যে নাজ নেয়ামত জান্নাতের বাড়ি হবে, আবার আল্লাহ তাআলা প্রাণটা বের হওয়ার আগে তার সামনে জান্নাতের বাড়ির ক্যাটালগটা ধরে দিছে। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين. وكما قال عليه الصلاة والسلام: صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम बलगल उला बिकमालिहि कशफत तुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। मिसाल मुहम्मद जमाले खुदा है, कमाल मुहम्मद बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। जिन खाक पर चलते थे शहंशाह दो आलम, वो चश्म कसुरमाह मदीना की गली में बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। किसने लाया खींच के पश्चिम से बाद साजगल, किसने लाया खींच के पश्चिम से बाद साजगर। खाक ये किसका किसका है ये नूरे आफतब। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। देवड़ा मदीनातुल उलूम दारुस सुन्नाह माद्रासा हाफिज ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বেরাদারুল ইসলাম, এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাই সব,
পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই অত্যন্ত মনোরম পরিবেশে মাদ্রাসার আঙ্গিনেই দিনের কিছু কথা জানবার জন্য, বুঝবার জন্য সাধারণ একটি প্যান্ডেল এনেছে, আমাদেরকে আসার এবং বসার সুযোগটুকু করে দিয়েছেন। তাই শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আপনাদের খেদমতে কোরআনে কারীমের ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করছি। তারই পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসও পাঠ করছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা উপস্থাপন করার নিয়ত করছি। উপস্থাপিত কথার কোন দিক আমলের উপযোগী হলে আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। বর্তমান সময়ে মানুষ মর্যাদার জন্য, ইজ্জতের জন্য পাগলের মতো, উম্মাদের মতো ব্যস্ত। কার থেকে বেশি দাবি হবে, কার থেকে বেশি সম্মানের অধিকারী হবে। কোন সময় মানুষ সম্মানের সার্থকতার পিছনে পড়ে মানুষকে মানুষ হত্যা আর গুম করতেও দ্বিধাবোধ করে না। জরিপ করে এই লোকটা যদি এই এলাকা থাকে, আমার মাস্তানিও চলতো না, আমার মর্যাদা বৃদ্ধি পাবে না, কাজে মানুষ আর গুম করে লইলে কোনো না কোনো ভাবে কাউরে দিয়ে হত্যা করে নিলে তখন আমার ব্যক্তিত্বটা ফুটে উঠবে, তখন আমি এই দেশের সেরা একজন লিডার এবং নেতা। যেগুলি এখন বর্তমান সমাজে চলছে। মৌলিকভাবে কোরআন কি বলে? মর্যাদার চাবিকাঠি দেয় কি? মর্যাদা, সম্মান, ইজ্জত। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুই ব্যক্তির সম্মানের কথা উল্লেখ করেছেন, দুই দল মানুষের সম্মানের কথা উল্লেখ করেছেন, যাদের মর্যাদা আল্লাহ শুধু বৃদ্ধি করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, অবিরাম তাদের মর্যাদা বৃদ্ধি করতেছেন। আর আল্লাহ যাদেরকে মর্যাদাবান বানান, আল্লাহ যাদেরকে মর্যাদা দেওয়ার জন্য উপরে ওঠায়, সারা পৃথিবীর মানুষ চেষ্টা করলো তাকে অপমান করার, মর্যাদাহীন করার সুযোগ তার নাই। এ কথার বিশ্বাস রাখতে হবে, মর্যাদা, সম্মান এটা আল্লাহ পাকের দেয়া একটা নিয়ামত। আল্লাহ পাক কোরআনে কারীমে মর্যাদার যে চাবিকাঠি, মর্যাদার যে মাপকাঠি উল্লেখ করেছেন, সর্বপ্রথম সেটা হলো ঈমানদার। সেটা হলো, কোরআন বলে ইয়ারফা'আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এক নম্বর হলো আল্লাহ ওয়াদা দিয়েছেন যারা ঈমানদার তাদের মর্যাদা বৃদ্ধি করতে থাকে। সুবহানাল্লাহ। তবে আমাদের কাছে ঈমানদারের মর্যাদা নাই কেন? আমরা ঈমানও চিনি না, ঈমানদারও চিনি না। যে যারে চিনে না সে তারে কিনে না, যে যাকে চিনে সে তারে কিনে। আমরা ঈমানদার চিনি না, নিজেই তো ঈমানদার হইতে পারছি না। ঈমানের কোষ্ঠী পাথর দিয়ে বাড়ি দিলে, ঘষা দিলে আমার মতো মুরব্বির অস্তিত্ব থাকবে না। কথা বল ঠিক কিনা? সাধারণ পাবলিক তো দূরের কথা, ঈমানের কোষ্ঠী পাথর দিয়ে ঘষা দিলে আমার মতো মুরব্বির ঈমানের চর্বি বিচ্ছিন্ন হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না, ঈমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ঈমানের কোষ্ঠী পাথর দিয়ে ঘষা দিলে আমাদের ঈমান এতটাই দুর্বল, এতটাই দুর্বল, আমাদের ঈমান অনেক দুর্বল। কাজেই
প্রকৃতপক্ষে যারা ঈমানদার এদের কথা কোরআন উল্লেখ করেছে। আল্লাহ বলেন তাদের মর্যাদা আমি বৃদ্ধি করতেই থাকি। প্রকৃত ঈমানদার যারা, তারা কোন সময় বেঈমানের কাছে হার মানে না, বেঈমানের কাছে আত্মসমর্পণ করে না, কুশল কালেও তাদের কাছে মাথা ঝুঁকায় না। প্রকৃত ঈমানদার যারা তাদের সেই ঈমান ফাঁসি কাস্টে ঝুলতেও দ্বিধাবোধ করে না, আগুনে জ্বলতেও দ্বিধাবোধ করে না। আমার ভাইরা, তাদেরকে কেউ যদি হত্যা করে তথাপিও দ্বিধাবোধ করে না। ঈমানের মতন সম্পদ হাতছাড়া করা যাবে না। এই ছোট্ট একটা কথা বলি, শুধু ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন তো ফেরাউন, এটার পরিচিত বালা মানুষ আছে, বুজুর্গ মানুষ আছে, এটার পরিচিত হওয়ার দরকার নাই। ফেরাউন ফেরাউন, তার স্ত্রী আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তার সদয় নজর হওয়ার কারণে ফেরাউনের স্ত্রী আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো না কোনো ভাবে আসিয়ার কুলে আয়ে পড়ছে, লম্বায় থাকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা আল্লাহ পাকের হুকুমে নদীতে বাক্স বানায় ছাড়লেন। সেই বাক্স বাঁচতে বাঁচতে এসে আবার ফেরাউনের স্ত্রী যে ঘাটে গোসল করতেন বা তার বাদীরা গোসল করতেন, সেই ঘাটায় লাগছে, বাক্স খুলছে। এরপরে শিশুটা খুলে দেখে কত সুন্দর একটা শিশু, এটারে লালন পালন করার জন্য আসিয়া গ্রহণ করছেন। এই যে তার সদয় নজর, মুসা আলাইহিস সালাম তখন তার নবী হয়ে গেছেন, তখন তো শিশু বাচ্চা, জানেও তো না সে ভবিষ্যৎ নবী হবে। তার প্রতি যে তার সদয় নজর, ভালোবাসা, স্নেহ, মহব্বত, এর প্রতিদান আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ তাআলা আসিয়াকে ঈমানের দৌলত আর সম্পদ তাকে আল্লাহ পাক দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে ওরাসাতুল আম্বিয়া, আজকের তালাবা আর আগামী দিন হবে ওরাসাতুল আম্বিয়া, আলেম ওলামা তলাবাদের প্রতি যাদের সদয় নজর হবে, আল্লাহ তাআলা তাকে আখিরাতে একটা বিশেষ সম্পদ এবং বিশেষ নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন। তো কল্পনা করা যাবে না। তা আসিয়া তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্নেহ, মহব্বত, ভালোবাসা, সদয় নজরের কারণে আল্লাহ ঈমানের দৌলত দিয়েছেন। আর এদিক দিয়ে ফেরাউন দাবি করছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, বড় রব। তো মিশরবাসী তো তার রব মাইনেই নিয়েছে, না মানলে তো নির্যাতন করবে। তার আমলা কামলা যারা ছিল তারা তো রব মাইনেই নিয়েছে। পরিশেষে আস্তে আস্তে প্রকাশ পাইছে, তার স্ত্রী আসিয়া সেই তার স্বামীকে প্রভু মানে না, রব মানে না। তো ফেরাউনের কাছে নালিশ গেছে, আপনি রব দাবি করলেন আর আমরাও আপনাকে মাইনা নিছি, আপনার স্ত্রী তো আপনাকে রব মানে না, আপনার স্ত্রী তো আপনাকে বিশ্বাস করে না, রব বলে বিশ্বাস করে না, তাই নাকি? জিজ্ঞাসাবাদ করো, রিমান্ড মঞ্জুর হয়েছে, যত রকমের শাস্তি আছে সবই চলছে, আমাকে বিশ্বাস করো। তার স্ত্রী কি বলেছে, স্বামী হিসাবে তো হাজার কোটি বার মেনে নিতে পারি, রব আপনাকে মানতে পারি না। রব একমাত্র কে, যিনি আসমান বানাইতে পারে, যিনি জমিন বানাইতে পারে, চন্দ্র সূর্য যদি বানাইতে পারে, তিনিই হলেন একমাত্র রব। তিনি ছাড়া দুসরা কেউ রব হইতে পারে না। কাজে আল্লাহ তুমি রব্বে মুসা ওয়া হারুন, মুসা আর হারুনের রবের প্রতি আমি ঈমান গ্রহণ করছি। এবার শাস্তির পালা, এবার তার উপর আযাবের পালা। যত রকমের শাস্তি আর যত রকমের আযাব হতে পারে শুরু হয়ে গেছে। আসিয়া কি বলছে, একটাই কথা বলছে, আমার গায়ে এক বিন্দু পরিমাণ ব্লাড থাকতে
যারে আমার কলবের ভিতরে একবার জায়গা দিছি তারের ভিতর থেকে বের করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আর আমরা তো কঠিন শাস্তি দেওয়ার আগে থাপ্পড় যদি এইভাবে উঠাইতো, তোর থাপ্পড় বড় ইমাম স্যার কইলে রাগ ইমাম স্যার তাছি থাপ্পড় দিস না কেন? আমাদের ইমান যে দুর্বল। ইমান কি দুর্বল। আল্লাহ তাফসীরে কিতাব আছে ফিরাউন বাহিনী আসিয়াকে যত রকমের আযাব হতে পারে, শাস্তি হতে পারে, সমস্ত শাস্তি প্রয়োগ করেছে। এমনকি তার হাতে পেরাক মেরেছে, পায়ে পেরাক মেরেছে, তার লজ্জাস্থানে পর্যন্ত পেরাক মেরেছে। আমাকে কেন রব মানো না? এমন অবস্থায় পড়ে গেছে আর দুনিয়াতে বাঁচা সম্ভব না, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। আসিয়া এখন মালিকের সঙ্গে ডাইরেক্ট কানেকশন লাগাইছেন। আমার আল্লাহর সাথে কথোপকথন শুরু হয়েছেন। ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ওই আসিয়ার কথা স্মরণ করো, তার প্রাণ বায়ু বের হওয়ার আগে যখন দরখাস্ত করেছিলেন, প্রভু গো, ও রব্বে কারীম, আপনার জন্য দুনিয়ার রাজকীয় হালাত ত্যাগ করলাম। আমি রাজার স্ত্রী রানী ছিলাম, রানীগিরি ত্যাগ করলাম। দুনিয়ার জন্য ভোগ বিলাস আছে, আরাম আয়েশ আছে, সব কিছু ত্যাগ করেছি তোমার জন্য। তোমার প্রতি ঈমান গ্রহণ করে তোমার প্রতি মহব্বত হওয়ার কারণে দুনিয়ার সব কিছু আমি ত্যাগ করেছি। এ প্রভু, জান্নাতে যে বাড়ি আমার জন্য বরাদ্দ দিয়েছ, এ বাড়ি যেটাই সেটাই দিলে মেনে নেব না। ওগো প্রভু, জান্নাতের বাড়ি তোমার কাছে পেতে চাই, জান্নাতের বাড়ি তোমার কাছে পেতে চাই। ও আল্লাহ, জান্নাতের বাড়ি তুমি দিলে আমার মন শান্তি হবে না। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন, ফেরাউনের স্ত্রীর প্রাণটা যখন বের হয়ে যায়, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আল্লাহ ফেরাউনের স্ত্রীর সামনে জান্নাতের যে বাড়ি হবে, জান্নাতের যে নাজ নেয়ামত জান্নাতের বাড়ি হবে, আবার আল্লাহ তাআলা প্রাণটা বের হওয়ার আগে তার সামনে জান্নাতের বাড়ির ক্যাটালগটা ধরে দিছে। मैं জান্নাতের বাড়ি দেখেছি। আসিয়া দুনিয়া থেকে আসার আগেই জান্নাতের বাড়ি দেখে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন ইমানদার, ইমান কত মজবুত, তার ইমান কত মজবুত। এমন ইমান যারা আছে, ইয়ারফা'আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এমন পাক্কা ঈমানওয়ালা যারা, তাদের কথা আল্লাহ বলেছেন, তাদের মর্যাদা, তাদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করতেই থাকি। 2 নম্বর মর্যাদা যাদের বৃদ্ধি করি, এরা কারা? আমার আল্লাহ বলেছেন, যাদেরকে আমি আল্লাহ কোরআনের ইলম দিয়েছি, কোরআনের ইলম যাদের সিনার পক্ষে রেখেছি, কোরআন হাদিসের ইলম যাদেরকে দিয়েছি, তাদের মর্যাদা আমি আল্লাহ কি পরিমাণ বাড়াবো, পৃথিবীর কোন ক্যালকুলেটর দিয়ে গুণে শেষ করা যাবে না। ইলমওয়ালার মর্যাদা কত বৃদ্ধি করবে। যদি ইমানদারের মর্যাদা আমাদের কাছে নাই, আমরা বুঝিও না। একটা ইমানদারের মর্যাদা একটু শুনুন। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। সারা পৃথিবী জুড়ে আল্লাহ পাকের কুদরতি সিসি এবং ওয়ারলেস ফিট করা আছে। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কুদরতি
স্যাটেলাইট ফিট করে রাখছে, ইমানদার আছে কি নাই? মানুষ থাকবে, কিন্তু একটা সময় আসবে যে সময় আল্লাহ বলে শব্দটা উচ্চারণ করার কথা থাকবে না। আল্লাহর কুদরতি স্যাটেলাইটে ধরা পড়বে। হেরে, মানুষের তো অভাব নাই, মানুষের অভাব নাই, কিন্তু আমার ডাকবার মানুষ নাই। আমাকে আল্লাহ বলে ডাকবার কেউ নেই। আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু বলবে, আর বিলম্ব করার দরকার নাই, তোমার অস্ত্র তুমি ব্যবহার করো, তোমার অস্ত্র সিংহে তুমি ফু দাও। কারণ যাদের জন্য আমি সবকিছু তৈরি করেছি, 7 আসমান 7 জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, বায়ু বাতাস পাহাড় পর্বত নদ নদী, সবকিছু যার জন্য সৃষ্টি করেছি, এরা নাই, কেউ নাই। কাজে এরা যখন কেউ নেই, তাহলে এত সুন্দর ঘর আর সাজায় রাখার দরকারও নেই। এবার তুমি সিংহে খুঁজে সব ধ্বংস করে দাও। যত সময় পর্যন্ত একজন ইমানদার থাকবে আল্লাহ বলবে না, তত সময় পর্যন্ত কিয়ামত হবে। এবার বুঝেন যে একটা ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি, ইমানদারের কত দাম, কত মর্যাদা। এই সকল মাদ্রাসায় যারা পড়ালেখা করে আর করায়, এটা কিসের ফ্যাক্টরি? ইমান তৈরি করা, ইমান মজবুত করা একমাত্র ফ্যাক্টরি হলো এই মাদ্রাসা। এবং আসমানি ইলম, আসমানি ইলম সিনা বসিনা, এক সিনা থেকে আরেক সিনারে, এক সিনা থেকে আরেক সিনার ভিতরে হস্তান্তর করা, আরেক সিনার ভিতরে আমার ভাই তাকে পাঠানো এবং তাকে এলেমওয়ালা বানানো একমাত্র মাধ্যম আর একমাত্র ফ্যাক্টরি হলো কওমি মাদ্রাসা। প্যারে হাজরিন, তো আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দ্বিতীয় নম্বর, যাদের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করবেন, ওরা তাদেরকে আল্লাহ পাক আসমানি ইলম দান করেছে। আল্লাহর পক্ষ থেকে যাদের কলবের ভিতরে আসমানি ইলম দান করা হয়েছে, এদের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করতেছে। দুনিয়াতেও তাদের মর্যাদা বৃদ্ধি পাবে, পরকাল কবরেও বৃদ্ধি পাবে, হাসরেও বৃদ্ধি পাবে, ফুলসরাতেও বৃদ্ধি পাবে, জান্নাতেও তাদের সেই মর্যাদা বৃদ্ধি পাবে। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ যেদিন বিচার আসনে বসবে, কোথায় বসবে? বিচার আসনে বসবেন। তো বিচার আসনে বসলে আল্লাহ তাআলা সারা পৃথিবীর উলামা হযরতকে ডাকবেন। কারা ডাকবেন? উলামায়ে কেরামকে ডাকবেন। বিচার আসনে বসে, ইন্নাল্লাহ ইযা কা'আদা আলা কুরসিহি লিকাদা ইবাদি ইয়াকুলু ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউ'আযিবাকুম ফারহাবু قد غفرت لكم ولا أبالي। উলামায়ে কেরাম যারা আমাদের চোখের হাল, উলামায়ে কেরাম যারা আমাদের চোখের কাঁটা, উলামায়ে কেরাম যারা আমাদের দুশমন, অনেকেই মনে করে, সবাই না, কিছু নাস্তিক মুরতাদ বেঈমান গাঞ্জাখোর ইয়াবাখোর, এরা আলেম ওলামা তোলাবার নাম শুনলে এরা সহ্য হয় না। এমন আছে না নাই? কেন দুশ্মনী রাখে, কেন বিদ্বেষ মনোভাবটা রাখে, না বলে পারছি না। আলেম ওলামার নাম শুনলে, কওমি মাদ্রাসার নাম শুনলে এদের এরকম চুলকানি কেন, অ্যালার্জিটা কেন, এটা না বলে পারছি না। যত কোরআন
সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড হয়, কোরআন সুন্নাহ যত কর্মকাণ্ড সমাজে হয়, অসামাজিক যত কাজ হয়, সর্বপ্রথম তা প্রতিবাদ আওয়াজটা উঠে কওমি মাদ্রাসা থেকে, আলেম ওলামা থেকে এবং তালাবা থেকে তার প্রতিবাদ শুরু হয়ে যায়। যার কারণে অসামাজিক কাজে যারা জড়িত, নোংরা কাজে যারা জড়িত, ওই সমস্ত লোকদের এনার্জি শুরু হয়ে যায়। কবে মাদ্রাসার কোন হুজুর কারো মাথার বাড়ি দেয় না এ পর্যন্ত, ছাত্রও না, শিক্ষকও না, ম্যানেজিং কমিটি তারাও না। আপনি পারলে সহযোগিতা করবেন, না পারলে না করবেন, আপনার মাথার কেউ বাড়ি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে এনার্জি কেন চুলকায় কেন? আলেম ওলামার নাম শুনে সহ্য হয় না কেন? সহ্য না হওয়ার একটাই, ওপেনলি বোতল খাইতাম, ওপেনলি গাঞ্জা খাইতাম, ওপেনলি ইয়াবা ট্যাবলেট খাইতাম, ওপেনলি এরকম অসামাজিক কাজ করতাম কুকুরের মতো। এই সমস্ত কিছু প্রথম নম্বর বাবাই হলো কওমি মাদ্রাসা তথা কওমি মাদ্রাসা আলেম ওলামা তালাবা ম্যানেজিং কমিটি। কথা বলতে কিনা?